হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমরা যাচ্ছি ফাইনালি বাড়ি আফটার 5 মান্থ, কারণ গুগলের অন্নপ্রাশন পরেই আমরা চলে এসেছিলাম গুজরাটে, যেখানে ও জব করে তোমরা জানো। আর ওখান থেকে আমরা 5 মাস ধরে মা আর দিদা এসেছিলো আমাদের ওখানে থাকতে, কারণ বাচ্চা অনেক ছোট আছে তাই। আর এখানে 5 মাস পরে আমরা নিজের বাড়ি ফিরে যাচ্ছি, কারণ এমনি যাচ্ছি, ওদেরকে ছাড়তে যাচ্ছি আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি গুগলকে না ভরে ভরে কাজল দিয়ে দিয়েছি। আর রিজন হচ্ছে কারণ আমরা যখনই ট্রাভেল করি ওর শরীরটা খুবই খারাপ হয়ে যায়, তো সেই জন্য আমি কাজল দিয়ে রাখি ওকে, যেহেতু ওর শরীর খারাপ না করে। তোমরা তো বুঝতেই পারছো, যাদের ছোট বাচ্চাগুলো আছে ট্রেনে খুবই কষ্ট একটা বাচ্চাকে নিয়ে। আর সকাল সকালে আমাদের ট্রেনটা ছিল আহমেদাবাদ থেকে ডাইরেক্ট আসানসোল। আর ট্রেনে তোমরা জানতেই পারো চাটা ট্রেনে খাওয়ার একদমই ভালো না, সে যে কোনো জিনিস হোক, চা থেকে খাবার থেকে। আর এখানে চাটা খেয়ে সকাল সকাল মুখটাও খারাপ হয়ে গেল আমার। আর এদিকে দেখতে পাচ্ছ নিজে গুগল নিজের হাত পা ধরেই খেলুদুলু করেই যাচ্ছে। আর ওকে কোনো খেলনা দরকারই নেই, আমি নিয়েছিলাম কিন্তু বারে বারে ছুঁড়ে ফেলে দিচ্ছে পাশের সিটে, তাই আমি রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো বসতেই আমরা সিটে বসে আগ্রা ক্রস করে আমাদের ট্রেনটা যায়, তো নিজের সিটে বসেই আমরা রেড ফোর্ট আর এটা কি তাজমহল, হ্যাঁ তাজমহলও আমরা দেখতে পেলাম। আমি এমনিও কোনো দিন তাজমহল দেখিনি রিয়েলে, আমি কোনো দিন দিল্লি যাইনি আর কি। আর এখানে সেটাই দেখে নিলাম। তো এদিকে দেখো আমরা বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম, তাই ট্রেনে ওই দিয়ে গেল আগ্রাতেই। আর আমরা পনির করেছিলাম, কিন্তু ওখানেও খাবার কিছুই ভালো ছিল না, তো আমি সাজেস্ট করবো সবসময় বাড়ির খাবারই নিয়ে যাওয়াটাই। আর এদিকে দেখো আমাদের এখানে আমরা আসানসোলে নেমে যাব। আর 2 দিনের জার্নি পরে আমরা ফাইনালি আসানসোলে চলে এসেছি। আর দিদা তো খুবই খুশি, কারণ নিজের দেশে চলে এসেছে। ওনাকে গুজরাটে একদমই ভালো লাগছিল না, কারণ নিজের ভাষার লোক কেউ ছিল না কথা বলার জন্য, তাই উনি খুব খুশি। আর এদিকে দেখো আমরা একটা লঞ্চে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আর ওর বর গেছিলো চা আনতে আমাদের জন্য। আর এ না একটা কাণ্ড করে দিল, চাগুলোতে ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে, তো সেগুলোই ক্লিন হচ্ছে। আর এদিকে দেখো ও বসে আছে। আর এইদিকে আমরা ছাড়া আর বাকি জনও ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ মেয়েরা কেউ ছিল না, আমি গুগলকে নিয়েই ছিলাম। আর মা আর ও চা খাচ্ছিল, কারণ একজন একে ধরে বসতেই হবে, কারণ ও ফেলে দেবে সবটাকে। আমাদের এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট হওয়ার পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ বাড়ি থেকে এসেছে ভাসুর এসেছে গাড়ি নিয়ে আমাদেরকে পিক আপ করার জন্য, ভাসুরের ছেলেও এসেছে এখানে। আর দেখতে পাচ্ছ আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি। আর এদিকে ওরা গাড়ি নিয়ে এসেছিলো, পার্কিং থেকে বের করছে। আর এদিকে দেখো ভাসুরের ছেলেটা প্রিয়ম, ও আমাদের সামানগুলো নিয়ে রেখে দেবে বলছে, কিন্তু তোর বাড়ি ছিল বলে তুলে রেখে দিল। আর এদিকে আমাদের সব লাগেজগুলো রাখানো হচ্ছে। আর এদিকে দেখো গুগল ঘুম থেকে উঠে গেছে, কারণ ও সবসময় গাড়িতে ঘুমে যায়। আর এদিকে বাড়িতে ফিরেই আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে দুপুরের এখন একটু রেস্ট করছি। আর এদিকে দেখো প্রিয়ম অনেক দিন পরে ভাইকে দেখছে। আর যখন এসেছিল ভাই অনেক ছোট ছিল, আর এখন একটু বড় হয়ে গেছে, তখন তো 4 মান্থ হয়েছিল ওকে, আর এখন হচ্ছে 8 মাস চলছে। আর এদিকে দেখো প্রিয়ম ওর সাথে খেলুদেলু করছে, আমি ওকে হাসাচ্ছি বলে ও চেষ্টা করছে হাসানোর জন্য। আর আমার ছেলে তো এমনিও স্মার্ট, সবসময় ক্যামেরাটাকে তাকিয়েই থাকে, যেন ও বুঝতে পারে যে আমি ওর ভিডিও করছি বলে। আর এদিকে দেখো ও প্রথমে দেখে, ও সবাইয়ের হাতে দেখে মুখে দেখে সব কিছু বোঝানোর চেষ্টা করে আর কি। আর এদিকে দেখো হেসেই যাচ্ছে, তখন তো খুবই ওকে ও ফোনে করে বলতো ভাইকে নিয়ে আসো, ভাইকে নিয়ে গেছে। ফাইনালি আজকে ভাইকে কাছে পেয়েছে, তাই খাওয়া দাওয়া করে ওখানে চলে আসছি। তখন দাদা ভাইকে বিরক্ত করছিল, আর এখানে দেখো ভাই দাদাকে বিরক্ত করছে। চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টিল দেন বাই বাই।